আমাদের প্রতিনিধি প্রকাশ সরাসরি রয়েছে ঘটনাস্থলে। প্রকাশ, প্রকাশ ওখানে কি পরিস্থিতি? প্রকাশ, শোনা যাচ্ছে? একদম শিলাদিত্য, যেমনটা দেখতে পাচ্ছ তুমি, আমি একদম ঝড়ের মাঝখানেই রাস্তায় নেমে এসেছি। এইমাত্র ঝড় ল্যান্ডফল করেছে, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। আমি একটা ভেঙে পড়া গাছের নিচে দাঁড়িয়ে রিপোর্টিং করছি। যে কোনো মুহূর্তে গাছটা ভেঙে পড়তে পারে আমার ওপর। তবুও আমি জীবনের ঝুঁকি নিয়ে এখানেই দাঁড়িয়ে আছি, যাতে আমাদের চ্যানেলের টিআরপি হাই থাকে। অন্যান্য চ্যানেলগুলো নিজেরাই সোলার গাছ লাগিয়েছে, কিন্তু আমি সম্পূর্ণভাবে জীবনের ঝুঁকি নিয়ে একটা ভেঙে পড়া গাছের নিচেই দাঁড়িয়ে রয়েছি। সেই কারণে তোমাকে আমি অনুরোধ করছি, তুমি স্যারকে বলে দিও যে উনি যদি আমাদের বেতন নাও বাড়ান, অন্তত বকেয়া যে 2 মাসের মাইনে আমাদের বাকি আছে সেটা যেন দিয়ে দেন। না হলে আমার বাড়িতে যে ঝড় উঠবে, সেই ঝড় কিন্তু আমাদের চ্যানেলকেও উড়িয়ে নিয়ে চলে যাবে। শিলাদিত্য, প্রকাশ, তুমি ওখানকার স্থানীয় কোনো মানুষের সাথে কথা বলার চেষ্টা করো, ওনাদের কি অবস্থা জানতে চেষ্টা করো। একদমই শিলাদিত্য, এই মুহূর্তে আমার সামনে একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন, আমি ওনাকে জিজ্ঞাসা করার চেষ্টা করছি। দাদা, কি ভাবছেন? প্রচণ্ড ঘূর্ণিঝড় দ্রুত গতিতে আছড়ে পড়েছে আপনাদের ওপর, কি ভাবছেন আপনি? ভাবছি একটা কবিতা লিখ। যেমনটা তুমি শুনলে শিলাদিত্য, ওনার এখন ইচ্ছে হচ্ছে একটা কবিতা লিখতে। এই ইয়ার কি হচ্ছে? এই ঝড়ের মধ্যে আপনার কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে? আমার টিনের চালটা উড়ে গেছে, ছেলেমেয়েগুলো ঘরে বসে ভয়ে কাঁদছে, আর তুমি বরাহ নন্দন আমাকে জিজ্ঞাসা করছো এমন কেমন লাগছে। জুতো চেনো? জুতো